আচ্ছা, আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো সিগমা হচ্ছে, তার আগে আমরা একটু দেখি, এটা হচ্ছে একটা গোলক। গোলকের পৃষ্ঠে চার্জ আছে হচ্ছে এইভাবে প্লাস 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 প্লাস, এইভাবে হচ্ছে একটা গোলকের পৃষ্ঠে চার্জ আছে। এখন আমাকে যদি বলে যে এই গোলকের তলমাত্রিক ঘনত্বটা কি, তাহলে সেইটা হবে হচ্ছে সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ হচ্ছে এই গোলকের পৃষ্ঠটা ধারণ করে, তাই হচ্ছে এই গোলকের তলমাত্রিক ঘনত্ব। এটা যে শুধু গোলকের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। গোলকের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, কিউ ডিভাইডেড বাই এ, গোলকের তলমাত্রিক ক্ষেত্র মানে গোলকের তলের ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেখানে আটটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আমি সাইডে একটু লিখে দিচ্ছি, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কি হচ্ছে যে পরিমাণে চার্জ হচ্ছে গোলক নিচে, আর এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে নিরেট গোলক হোক কিংবা ফাঁপা গোলক হোক, গোলকের চার্জ অলওয়েজ তার পৃষ্ঠে অবস্থান করে। আমি আবারও বলতেছি কথাটা, নিরেট গোলক হোক কিংবা ফাঁপা গোলক হোক, গোলকের চার্জ অলওয়েজ তার পৃষ্ঠে অবস্থান করে, ভিতরে না। যদি নিরেট গোলক হয়, ধরে নিচ্ছি এটা একটা নিরেট গোলক, তাহলে তার চার্জ কখনোই ভিতরে অবস্থান করবে না, তার চার্জ পৃষ্ঠে অবস্থান করবে। ঠিক আছে, ভিতরে কখনোই তার চার্জ অবস্থান করবে না, পৃষ্ঠে অবস্থান করবে। আর যদি ফাঁপা গোলক হয়, মানে এই জায়গাটা যদি কি বলে, যে ভরাট হয় বা নিরেট হয়, এটা হচ্ছে নিরেট গোলক। লিখি নিরেট, এটা হচ্ছে ফাঁপা। ফাঁপা গোলকের ক্ষেত্রে তো অবশ্যই তার চার্জ তার পৃষ্ঠে অবস্থান করবে, মানে বাইরের পৃষ্ঠে আর কি। আর নিরেট গোলকের ক্ষেত্রেও চার্জ যদি ভিতরেও থাকে, তারা হচ্ছে পৃষ্ঠে চলে আসবে। এখন কথা হচ্ছে কেন পৃষ্ঠে চলে আসে, এটার কারণটা হচ্ছে, তারা যদি পৃষ্ঠে থাকে, তাহলে তাদের মাঝখানের ডিস্টেন্সটা, প্রত্যেকের ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি হচ্ছে ডি। একটা চার্জের সাথে আর একটা চার্জের ডিস্টেন্স হচ্ছে ডি। যদি তারা পৃষ্ঠে থাকে, তাহলেই কেবল তারা হচ্ছে সর্বোচ্চ বিকর্ষণ করতে পারে পরস্পরকে। এই জন্যই হচ্ছে তারা পৃষ্ঠে থাকে। আশা করি আমি বুঝাতে পারছি। যাই হোক, আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের ছোট্ট একটু কনসেপ্ট। আর এইটা হচ্ছে এককটা কি, এককটা খুবই ইজি। যদি এসআই তে যদি হিসাব করি আমি, এসআই তে যদি হিসাব করি, তাহলে দেখো, উপরে কিউ, নিচে হচ্ছে এ। কিউ এর একক, কিউ হচ্ছে চার্জ, তার একক হচ্ছে কুলম। এবং নিচে হচ্ছে এরিয়া, এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই তে একক। এবং সিজিএস এ এককটা কি হবে, সিজিএস এ আমরা জানি যে আধান বা চার্জের একক হয় হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর হচ্ছে এরিয়া হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো সিজিএস এ একটা হচ্ছে এইটা, এসআই তে একক হচ্ছে এইটা। একক মুখস্থ করার জিনিস না, জাস্ট আমি সূত্র মনে রাখবো, সূত্র দেখে আমি হচ্ছে এককটা বের করবো আর কি। দেখো, উপরে হচ্ছে কিউ, যেটার একক হচ্ছে কুলম, এবং নিচে হচ্ছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার। সো এসআই এককটা হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার। সো এইটা হচ্ছে, আচ্ছা সিগমাটা আমি লিখি নাই, সিগমা কি জিনিস। সিগমাটা হচ্ছে আমার তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব, ঘনত্ব। এটা সংজ্ঞাটা কিভাবে দেয়া যায়, যে যে একক এরিয়ায় যে পরিমাণ চার্জ হচ্ছে ধারণ করে, এটা দেয়া যায়। দেখো, আমি এই সূত্র থেকেই হচ্ছে সংজ্ঞাটা দিচ্ছি। নিচে যদি এরিয়াকে যদি এক ধরো, তাহলে আমি কিন্তু বলতে পারি একক এরিয়ায় যে পরিমাণ চার্জ ধারণ করে, তাই হচ্ছে আমার তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা, দেখি গোলকের পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতল, পৃষ্ঠতল একক এরিয়ায়, আচ্ছা একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ ধারণ করে, চার্জ ধারণ করে।
ওকে, আশা করি এইটা বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আর এই যে সূত্রটা, আমি একটু লাল মার্কার দিই, এই যে সূত্রটা, এইটা যে শুধুমাত্র আহ গোলকের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য, মানে সবকিছুর ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, সো আমার হচ্ছে মেইন সূত্র হচ্ছে এইটা, তলমাত্রিক ঘনত্বের। তো এখন এইটার উপর বেস করে আমরা হচ্ছে কিছু ম্যাথ করব। আশা করি কনসেপ্ট বুঝতে কারো কোনো অসুবিধা নেই। সো আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট সূত্রটা রাখবো, সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। তারপর আমি সূত্রটা লিখে নিই, সিগমা, আচ্ছা আমার এই মার্কারটা কালি নেই, আমি একটা অন্য মার্কার নিচ্ছি। ওকে, সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। ওকে, যদি আমার গোলক হয় তাহলে আমি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হচ্ছে আমি নিব। আচ্ছা, এখন আমি ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে লিখি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাকে কি বলছে, আমাকে বলছে হচ্ছে আচ্ছা একদম ইজি একটা ম্যাথ, 10 সেন্টিমিটার, যে কই পারবে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক, এটা ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4 পাই কুলম, 4 পাই কুলম ধনাত্মক আধানে চার্জিত, এর পৃষ্ঠের আধানে তড়িৎ ঘনত্ব, ধনাত্মক আধানে চার্জিত ধারী, এর পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব, ওয়াট। তার মানে আমার কাছে কি জানতে যাচ্ছে, আমার কাছে জানতে যাচ্ছে হচ্ছে সিগমা, সিগমা ইকুয়ালস টু ওয়াট। আমরা জানি হচ্ছে সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। ওকে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের অন্তরিত পরিবাহী একটা গোলক, যেহেতু গোলক বলছে, তো গোলকের এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এর মানে এখানে বলে দিছে 10 সেন্টিমিটার। সো আর যদি হয় 10 সেন্টিমিটার, এইটা হবে হচ্ছে 0.1 মিটার। ওকে, আর এখানে আমি একটু করি, 4 পাই আর হচ্ছে 0.1 হোল স্কোয়ার, এই অ্যান্সারটা, আচ্ছা অ্যান্সারটা আমি পরে, অ্যান্সারটা যেমন আছে এমনই হচ্ছে আমি রেখে দেই, এটা একবারে বসাবো এর মানটা। আচ্ছা, আর কিউ দেখো, কিউ বলছে হচ্ছে 4 পাই কুলম, 4 পাই কুলম ধনাত্মক আধানে চার্জিত। আচ্ছা, তার মানে কিউ হচ্ছে 4 পাই কুলম ইকুয়ালস টু 4 পাই কুলম। সো এইখানে কিউ এর জায়গায় হবে হচ্ছে 4 পাই, আর নিচে এরিয়া হবে হচ্ছে 4 পাই 0.1 হোল স্কোয়ার। সো এইটা আলটিমেটলি আসে হচ্ছে 1/0.1 হোল স্কোয়ার। আশা করি বুঝছো এটা। এটা আসে হচ্ছে 100, 100 এককটা কি হবে দেখো, মুখস্থ করার কিছুই নেই, সূত্র হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। সো কিউ এর একক হচ্ছে কুলম এবং এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। সো এই হচ্ছে আমার অ্যান্সার। খুবই ইজি একটা ম্যাথ ছিল, জাস্ট সূত্র আমি জানলেই আমার হবে। সব আমার ডেটা হচ্ছে দেয়া আছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ আর দেয়া আছে, পরিবাহী গোলক, গোলকের চার্জটা বলে দেয়া আছে, আর লাস্টে বলছে তলমাত্রিক ঘনত্ব। সো আমি জাস্ট একদম সিম্পলি ম্যাথটা করে ফেলছি আর কি। তো আমরা নেক্সট ম্যাথে যাবো টপিকে। পরের ম্যাথ বলছে আমাকে যে এই ম্যাথটা একটু বুঝতে হবে, 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আহ একই আধানে আহিত 27টি পানি বিন্দু, একই আধানে আহিত 27টি পানি বিন্দু সংযুক্ত হয়ে একটি বড় পানি বিন্দু পরিণত হয়।
যুক্ত হয়ে একটি বড় পানি বিন্দুতে পরিণত হয়। ওকে ফাইন। এরপরে বলছে উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের তুলনা করুন। উভয় ক্ষেত্রের জন্য মাত্রিক ঘনত্বের তুলনা। আমি একটু সিনারিটা বুঝি যে এখানে আসলে বলছেটা কি। বলছে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানে আহিত 27টা পানি বিন্দু। আচ্ছা, আর একটু বড় করে রাখি এটা। 27টা পানি বিন্দু বলছে, এইরকম 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 এরকম 27টা পানি বিন্দু আছে, এবং এদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে আর। প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, আর ওকে ফাইন। এবং আহ আর হচ্ছে 3 মিলিমিটার। আচ্ছা, ছোট হাতের আর আমি দেই, এটা হচ্ছে 3 মিলিমিটার। এটা যদি আমি মিটারে নেই, 3 × 10⁻³ মিটার। ওকে, এটা আমি রেখে দিচ্ছি। আর একই আধানে আহিত, তার মানে প্রত্যেকের চার্জ হচ্ছে সেম। আমি ধরি হচ্ছে প্রত্যেকের চার্জ কিউ। ওকে, কিউ কিউ কিউ। এবং এরা প্রত্যেকে মিলে বড় একটা পানি বিন্দুতে পরিণত হয়েছে, এবং বড় পানি বিন্দুর ব্যাসার্ধটা আমি ধরি হচ্ছে আর। ওকে, এবং একটু চিন্তা করো তো, এইখানে এন হচ্ছে 27টা। 27টা 27টা পানি বিন্দু আছে, তারা মিলে এত বড় একটা পানি বিন্দু হইছে। তাহলে কি মানে এইখানে মানে পুরাটার যতগুলো 27টা পানি বিন্দুর যে আয়তন, এবং এইখানে একটার যে আয়তন, আয়তন কিন্তু চেঞ্জ হয় নাই। একটু বুঝো, 27টা মিলেই তো এইটা হইছে, তাই না? তো 27টার যে আয়তন, টোটাল যে আয়তন ইকুয়ালস টু এইটার আয়তন। আশা করি বুঝাইতে পারতেছি আমি। তো এইখানে 27টার আয়তন হবে এন ভি, ইকুয়ালস টু এখানে হবে হচ্ছে ভি প্রাইম। ভি প্রাইম হচ্ছে এইটার আয়তন, আর এখানে পুরাটার আয়তন হচ্ছে, একটার আয়তন হচ্ছে ভি, আর পুরাটার আয়তন হচ্ছে এন ভি, মানে সবগুলোর আয়তন। তাহলে এখানে আমি কি লিখতে পারি যে একটার এন ভি, একটার আয়তন হচ্ছে জাস্ট ভি। ভি দিয়ে আমি বোঝাচ্ছি যে একটার আয়তন। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি। একটার আয়তন যদি ভি হয়, তাহলে টোটাল আয়তন হচ্ছে এন ভি। এখন একটু দেখো তো, এন ইন্টু ভি, তুমি যে কোনো একটার আয়তন কিভাবে বের করবা? আয়তন আমরা জানি যে গোলকের আয়তন হয় 4/3 পাই আর হোল কিউব। এখানে আটটা হচ্ছে ছোট হাতের আর, আর হোল কিউব। আচ্ছা, এবং এই সব মিলে মানে এনটা ছোট পানিবিন্দুর আয়তন মিলে বড় একটা পানিবিন্দুর আয়তন হচ্ছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর। সো এইটার আয়তন হবে হচ্ছে 4/3 পাই বড় হাতের আর হোল কিউব। এই পর্যন্ত বুঝতে কারোই কোনো অসুবিধা নাই আশা করতেছি। ইকুয়ালস টু এন, দেখো 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যায়। তো 4/3 পাই হচ্ছে বাদ, এন আর হোল কিউব ইকুয়ালস টু আর হোল কিউব। সো এইখান থেকে যদি আর যদি লেখো, আর ইকুয়ালস টু দেখো, যদি তুমি কিউবিক রুট করো, তাহলে আর কিন্তু সিঙ্গেল হয়ে যায়। এন এর উপরে আসা হচ্ছে কিউবিক রুট রুট। আর কিউবিক রুট, সরি সরি সরি, লিখলাম এটা, ইকুয়ালস টু আর সিঙ্গেল হয়ে যায় কিউবিক রুট হচ্ছে এন। এইটাকে আমি একটু রেখে দিই, এটা আমার লাগবে 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে এই জায়গায় আমি কেন এন ভি ইকুয়ালস টু ভি প্রাইম লিখছি। একটা আয়তন ভি হলে এনটা যেহেতু আছে, সো টোটাল আয়তন হচ্ছে এন ভি, ওই টোটালটা মিলে এইটা হইছে। আর এইটার আয়তন হচ্ছে ভি প্রাইম। আয়তন কখনোই চেঞ্জ হয় নাই, টোটালটা মিলেই তো এইটা হইছে। এই জন্য টোটাল যেই আয়তন, এইটার আয়তন এক হবে। ওকে ফাইন। এরপর আমাকে বলছে উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের তুলনা। আচ্ছা, মানে একটার জন্য আমি একটু এখানে একটু লিখে দেই যে একটি ছোট পানি বিন্দুর তলমাত্রিক ঘনত্ব, একটি ছোট পানি বিন্দুর তলমাত্রিক ঘনত্ব σ1। ওকে, এবং বড় পানি বিন্দুটির তলমাত্রিক ঘনত্ব, পানি বিন্দু না তৈল বিন্দু, হ্যাঁ হ্যাঁ পানি বিন্দু, পানি বিন্দুটির
তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা 2। ওকে, সিগমা সূত্র কিন্তু আমরা জানি, সিগমা সূত্র হচ্ছে সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। তলমাত্রিক ঘনত্ব ইকুয়ালস টু চার্জ ডিভাইডেড বাই তার এরিয়া। ওকে ফাইন। সো আমি এখন একটা থেকে আরেকটা ভাগ লিখব, আমাকে যেহেতু তুলনা করতে বলছে, সো সিগমা 1 ডিভাইডেড বাই সিগমা 2 ইকুয়ালস টু, দেখো সিগমা 1 এইটার জন্য একটার সাথে তুলনা করতে বলছে আমাকে, আমাকে বলছে উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের তুলনা, মানে এইখানের একটা ছোট বিন্দুর সাথে এই যে বড় বিন্দুটা, এইটার তুলনা করতে বলছে তলমাত্রিক ঘনত্বের। সো ছোট বিন্দুর জন্য আমি কি লিখবো, কিউ বাই এ। সো চার্জ কত, কিউ। এরিয়া কত, এরিয়া হচ্ছে 4 পাই ছোট হাতের আর হোল স্কয়ার। আবার এইটার ক্ষেত্রে চার্জ কত, এটার চার্জটা আমি ধরে নিচ্ছি, একটু দেখো এইখানে কিউ, প্রত্যেকটা চার্জ হচ্ছে কিউ, আছে হচ্ছে এন সংখ্যক, তাহলে এইটার চার্জ কি হবে, এটার চার্জ হবে না এন কিউ। আমি যদি এটাকে বড় হাতের কিউ ধরি, তাহলে কিউ হবে না এন কিউ। একটু দেখো এটা বুঝো কিনা, একটু বোঝার, দেখো লাল কালি দিয়ে আমি যেটা মার্ক করছি, একটা চার্জ হচ্ছে কিউ, এনটা আছে, এবং এগুলা মিলে বড় একটা হইছে, তার মানে একটার চার্জ যদি হয় হচ্ছে কিউ, তাহলে এনটার চার্জ হবে এন কিউ। তার মানে পুরোটা মিলে যদি এইটা হয়, তাহলে এইটার চার্জ হবে এন কিউ। সো এটাকে আমি কিউ বড়তে কিউ ধরতেছি, এটা ইকুয়ালস টু এন কিউ, যেহেতু এন সংখ্যক আছে এবং প্রত্যেকের চার্জ হচ্ছে কিউ, তো এগুলো সবগুলো মিলে এটা হইছে, এই জন্য এইটার চার্জটা হচ্ছে এন কিউ। ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে লিখতেছি, যেহেতু চার্জ এন কিউ ডিভাইডেড বাই এইটার ই হচ্ছে 4 পাই বড় হাতের আর হোল স্কয়ার। ওকে, এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা নাই। তো এইখান থেকে কিউ ডিভাইডেড বাই 4 পাই আর হোল স্কয়ার ইনটু 4 পাই বড় হাতের আর হোল স্কয়ার ডিভাইডেড বাই এন কিউ। দেখো কিউ কিউ ক্যান্সেলড আউট, 4 4 ক্যান্সেলড আউট, পাই পাই ক্যান্সেলড আউট, উপরে আর স্কয়ার, নিচে হচ্ছে ছোট হাতের আর স্কয়ার। দেখো এইখানে আমি একটা জিনিস পাইছি, আর ইকুয়ালস টু আর ইনটু কিউবিক রুট এন। সো এটাকে আর এর জায়গায় আমি হচ্ছে এটা বসাবো, যে আর ইনটু কিউবিক রুট এন, এইটা স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। সো এখন এটাকে যদি করি তাহলে আসে হচ্ছে আর স্কয়ার ইনটু এন এর হবে হচ্ছে 1/3, এইটার উপরে স্কয়ার। 1/3 কেন লিখছি, কিউবিক রুট এন মানে হচ্ছে 1/3, যেমন এই দেখো 3 √x, এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3, জাস্ট √x, এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, যাতে কোনো কনফিউশন না থাকে এই জন্য আমি একদম ভেঙে ভেঙে একদম ছোট থেকে ছোট জিনিসগুলোও আমি বুঝাচ্ছি। ঠিক আছে। সো এটা গেল। এরপরে আমি হচ্ছে এইখানে যদি ই করি, দেখো এখানে আসা হচ্ছে আর স্কয়ার ইনটু, আচ্ছা নিচে তো আর স্কয়ার থাকেই, আর স্কয়ার এখানেও নিচে আর স্কয়ার থাকে, তো ফাইন আর স্কয়ার ইনটু এন টু দি পাওয়ার 2/3, এখানে আর স্কয়ার, তাহলে আর স্কয়ার বাদ থাকে হচ্ছে এন টু দি পাওয়ার 2/3। দেখো তো আমার এর মানটা কত, এর মান হচ্ছে 27। সো 27 টু দি পাওয়ার 2/3, এটার অ্যান্সার আসে হচ্ছে, তোমরা একটু করে দেখো, 27/3 এর অ্যান্সার সম্ভবত 1/3 আসে। আচ্ছা তাও আমি একটু দেখি, 27 টু দি পাওয়ার হচ্ছে 2/3, এটার অ্যান্সার আসে হচ্ছে, সরি জাস্ট 9 আসে, 27 টু দি পাওয়ার 1/3, সরি 2/3, এটার অ্যান্সার আসে হচ্ছে জাস্ট 9। তো আমি লিখতে পারি যে সিগমা 1 ইকুয়ালস টু 9 ইনটু সিগমা 2। ওকে, সো এই হচ্ছে আমার তুলনা, সিগমা 1 ইকুয়ালস টু 9 ইনটু সিগমা 2, মানে এইটার যে তলমাত্রিক ঘনত্ব তার 9 গুণ তলমাত্রিক, মানে 9 গুণ হচ্ছে এই একটার তলমাত্রিক ঘনত্ব। আশা করি বুঝতে পারতেছি আমি। ওকে ফাইন। সো আমার এই ম্যাথটা গেল, আমরা বুঝছি। আমরা এরপরে নেক্সট ম্যাথ যাব। আচ্ছা এন এর মান আমার কত ছিল, এন এর মান ছিল হচ্ছে 27। নিচে কি কোনোভাবে একটু দেখো আমরা কি করছি, এন আর স্কয়ার, ওকে আর স্কয়ার, আর নিচে এই যে এন আর এই আর স্কয়ার কে, এন কে আমরা নাই করে দিছি। দেখো এই লাইনের পরে এই লাইনটা দেখো, এখানে কিন্তু এন আছে আর স্কয়ার আছে, বাট এইখানে আমরা জাস্ট আর স্কয়ার লিখছি। সো এইখানে হচ্ছে একটা এন হবে, এইখানেও একটা এন হবে, এইখানেও একটা এন হবে, এইখানেও একটা এন হবে, তাহলে এন টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই এন,
ওকে, সো আলটিমেটলি তাহলে আসে হচ্ছে এন এর মান হচ্ছে 27। 27 টু দি পাওয়ার 2/3 নিচে আসবে হচ্ছে এন এর মান যেহেতু 27, তো 27 এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 1/9। ওকে, 1/9, so equals to sigma 1 divided by sigma 2 equals to 1/9। so এটা যদি করি তাহলে আমি লিখতে পারি sigma 2 equals to 9 sigma 1। দেখো এইটার যে তলমাত্রিক ঘনত্ব, সরি, ছোট এই যে একটা বিন্দু, এইটার যে তলমাত্রিক ঘনত্ব তার 9 গুণ হচ্ছে এইটার তলমাত্রিক ঘনত্ব। এই লাইনটা আমাকে এইটাই বোঝাচ্ছে। ঠিক আছে, সো এই ম্যাথটা আমাদের গেল। আমরা হচ্ছে এর পরের ম্যাথে যাব। ওকে, পরের ম্যাথে আমাকে বলতে, এই ম্যাথটা ছোট বাট এই ম্যাথটা একটু বুঝতে হবে। একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে, একটি কাঁচদণ্ডকে ঘষলে বানান কি? আচ্ছা, আচ্ছা দন্তেস ঘষলে বানান নাকি? আচ্ছা যাক, দন্তেশ্বরী হবে আশা করি। ঘষলে, একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি দণ্ডটি +3.2 into 10 to -7 কুলম্ব into 10 to the power -7 কুলম্ব ওকে আধান লাভ করে। করে তো পাই। এরপরে বলছে সিল্কের এক্ষেত্রে কি পরিমাণ ভরের সঞ্চালন হয়। সিল্কের এক্ষেত্রে কি পরিমাণ ভরের সঞ্চালন হয়। ওকে, এই হচ্ছে আমার কোশ্চেন। মানে এটার অ্যান্সারটা আমার হচ্ছে বের করতে হবে। দেখো কি বলছে, একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি এত আধান লাভ করে। ওকে, বলছে কাঁচদণ্ডটি আমার এত আধান হচ্ছে লাভ করে। ওকে, সিল্কের এক্ষেত্রে কি পরিমাণ ভরের সঞ্চালন হয়, মানে সিল্কের কি পরিমাণ ভর হচ্ছে বৃদ্ধি পায়, বা এমটা জানতে চাচ্ছে। এম অফ সিল্ক জানতে চাচ্ছে, তো আমি এটাকে দেই এম। এম ইকুয়ালস টু ওয়াট। ঠিক আছে, এখন একটু দেখো সিনারিওটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে একটা দণ্ড, চিন্তা করো এই ধরো একটা দণ্ড। ঠিক আছে, এই দিলাম দণ্ড এরকম। ওকে ফাইন। এখন আমি যদি একটা সিল্ক দেই এখানে, সিল্ক মানে হচ্ছে একটা কাপড়। ঠিক আছে, এই কাপড় দিয়ে হচ্ছে আমি হচ্ছে এটাকে ঘষতেছি। যদি আমি কাপড় দিয়ে ঘষি তাহলে একটু চিন্তা করো, এইখানে যে প্লাস চার্জ আছে, একটু বুঝো, এই যে দণ্ডটা এখানে প্লাস চার্জও আছে মাইনাস চার্জও আছে, বাট এই দণ্ডটা থেকে একটু মাইনাস চার্জ হচ্ছে এইখানে চলে আসবে সিল্কে। বুঝো সবাই একটু, সিল্কে কিছু মাইনাস চার্জ চলে আসবে। ওকে, সিল্কে মাইনাস চার্জ চলে আসার কারণে এখানে দেখো +3.2 × 10⁻³ সরি -7 কুলম্ব আধান লাভ করে। মানে এইখান থেকে এইখান থেকে কিছু মাইনাস চার্জ এখানে চলে আসার কারণে এইখানে কিছু প্লাস চার্জ মুক্ত হয়। একটু বুঝো, কিছু প্লাস চার্জ মুক্ত হয়। আমরা ক্যাটায়নে যেমন পড়ি না, যে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন দিয়ে Na+ হয়, কেমিস্ট্রিতে আমরা পড়ি না যে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে Na+ হয়। এই যে একটা আধান প্লাস আধান হচ্ছে লাভ করছে, এইটাই এখানে বলছে যে এইখান থেকে এতগুলো ইলেকট্রন, এন সংখ্যক ইলেকট্রন যে এত আধান লাভ করে। আশা করি বুঝাতে পারছি। এখন কোশ্চেন হচ্ছে যে একটা দণ্ডে তো কি বলে প্রোটন থাকে ইলেকট্রনও থাকে, ইলেকট্রনের মুভমেন্টটাই কেন হইলো, কেন প্রোটনের মুভমেন্টটা হইলো না? একটু দেখো, এম অফ এম অফ প্রোটন সেইটার ভর হচ্ছে অনেক বেশি এম অফ ইলেকট্রনের চাইতে। এই জন্য ইলেকট্রনটা খুব সহজেই হচ্ছে মুভ করতে পারে, সহজেই মুভ করতে পারে।
সহজেই হচ্ছে মুভ করতে পারে। এই জন্য হচ্ছে এইখান থেকে ইলেকট্রনই আসছে, আসার কারণে এইটার ভরটা হচ্ছে বৃদ্ধি পাইছে। এখন কি পরিমাণ ভর বৃদ্ধি পাইছে সেইটা আমার নির্ভর করবে কতগুলো ইলেকট্রন এখানে আসছে। যতগুলো ইলেকট্রন আসছে তার যেই ভর, সেই ভরই হচ্ছে আমরা বলবো যে আহ বৃদ্ধি পাইছে এইখানে সিল্কে। ঠিক আছে। আচ্ছা, আমার ক্যামেরা থেকে কি দেখা যাচ্ছে দেখি। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। যাই হোক, আমি টাইম দিচ্ছি না বেশি। ওকে, সো এখন আমি ধরি যে এন সংখ্যক ইলেকট্রন আসছে। আমি ধরে নিচ্ছি যে এই যে ইলেকট্রন, এই সংখ্যাটা হচ্ছে এন, এন সংখ্যক ইলেকট্রন, সংখ্যক ইলেকট্রন। আমরা জানি যে একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি, একটা ইলেকট্রনের ভর। তাহলে এন সংখ্যক ইলেকট্রনের ভর কত হবে? এন সংখ্যক ইলেকট্রনের ভর একটু বুঝো। এন সংখ্যক ইলেকট্রন, আচ্ছা আমি ভর এখানে লিখতেছি, কিন্তু চার্জ লিখবো তাই না? এতগুলা চার্জ, আমার আগে এন লাগবে, যে কতগুলা ইলেকট্রন আসছে, তারপরে না হয় ভরের কাহিনী। ওকে, একটু দেখো এইখানে যে মাইনাস চার্জ আসছে, তার মানে কি? সে হচ্ছে তার সাথে যে প্লাস আর মাইনাস তো একসাথে থাকে, আমরা জানি যে একটা প্লাস একটা মাইনাস তার তো পাশাপাশি থাকে, তাই না? সো এইখান থেকে মাইনাস আসছে মানে হচ্ছে সে এত চার্জ লাভ করছে, তার মানে কি এইখানে হচ্ছে কতগুলা প্লাস চার্জ হয়েছে, মানে দণ্ডে কতগুলা প্লাস চার্জ হয়েছে। যার কারণে মানে এখান থেকে মাইনাস চলে যাওয়ার কারণে, মানে সরি ইলেকট্রন চলে যাওয়ার কারণে এই দণ্ডটা প্লাস চার্জে আধিত হয়েছে। এবং এইটাই আমাকে বলছে যে 3.2 ইন্টু 10⁻⁷ কুলম্ব। তাহলে আমি বলতে পারি যে এন সংখ্যক ইলেকট্রন আসছে দেখে এই দণ্ডটা এত পরিমাণ চার্জ আধিত হয়েছে। তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে এন সংখ্যক ইলেকট্রন, এন ইন্টু ইলেকট্রনের চার্জ, আচ্ছা চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন, ঠিক আছে, এন ইন্টু চার্জ অফ ইলেকট্রন ইকুয়ালস টু হবে হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁷, 3.2 ইন্টু 10⁻⁷। এই লাইনটা আশা করি বুঝতে পারতেছো যে এন সংখ্যক চার্জ, এন সংখ্যক চার্জ অফ ইলেকট্রন মানে এনটা ইলেকট্রন আসছে, আসার কারণেই তো সে এইটা মানে এই প্লাস চার্জে আদিত হয়েছে, তাই না? এনটা ইলেকট্রন যদি না আসতো সে তো প্লাস 3.2 ইন্টু 10⁻⁷ কুলম্ব আধান লাভ করতে পারতো না। যেহেতু এনটা ইলেকট্রন আসছে মানে হচ্ছে এতগুলা প্লাস মুক্ত হয়েছে, আর এতগুলা প্লাস মুক্ত হয়েছে মানে হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁷ কুলম্ব হচ্ছে আধান লাভ করছে। সো এন ইন্টু চার্জ অফ ইলেকট্রন, এখানে আমি এন ইন্টু একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁹ ইকুয়ালস টু 3.2 ইন্টু 10⁻⁷। সো এখান থেকে এন এর মানটা আসে হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁷ ডিভাইড বাই 1.60 ইন্টু 10⁻⁹। সো এখানে আসে হচ্ছে 2 ইন্টু 10⁻12, এন হচ্ছে 2 ইন্টু 10⁻12, এতটি হচ্ছে ইলেকট্রন আসছে। এখন দেখো এতগুলা ইলেকট্রন আসছে, এখন একটা ইলেকট্রনের ভর আমি জানি 9.11 ইন্টু 10⁻31, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 দিয়ে আমি হচ্ছে গুণ করে দিব। সুতরাং আহ এইটার ভর কেন বৃদ্ধি পাইছে? কারণ এখানে ইলেকট্রন আসছে, ছিল না এই সিল্কের, এইটাই ছিল না ইলেকট্রন। ইলেকট্রন যেহেতু আসছে তার মানে এটার ভর বৃদ্ধি পাইছে। তো এইটার ভর, এই যে সিল্ক, এইটার ভর বৃদ্ধি পাইছে, সেই ভরটা কত এটা আমাকে জানতে চাচ্ছে। তার মানে সেই ভরটা হবে যতগুলা ইলেকট্রন আসছে তার ভর। আচ্ছা, এম ইকুয়ালস টু ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ কত? আচ্ছা ইলেকট্রন দেই, শুধু ইলেকট্রন ইনটু 2 ইনটু 10⁻12। আচ্ছা এম অফ ইলেকট্রন দেই, এম অফ ইলেকট্রন, দেখো এম অফ ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের ভর ইনটু 2 ইনটু 10⁻12, 2 ইনটু 10⁻12, এটা হচ্ছে এম, যতগুলো ইলেকট্রন আসছে। আচ্ছা একটা ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 ইনটু 10⁻⁻31, ওকে, ইনটু 2 ইনটু 10⁻12। সো এইটা থেকে আমার অ্যান্সারটা আসে হচ্ছে 9.11 ইনটু 10⁻31 ইনটু 2 ইনটু 10⁻12। ওকে, এইখান থেকে আমার অ্যান্সার আসে হচ্ছে 1.
822 ইন্টু 10⁻⁻18 কেজি। সো এম হচ্ছে এত, 1.822 ইন্টু 10⁻⁻18 কেজি। আমি আশা করতেছি যে এই ম্যাথটা সবাই বুঝতে পারতেছে, মানে পারছো। তাও আমি হচ্ছে আরো একবার হচ্ছে এই ম্যাথটা একটু বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে একটা দণ্ড ছিল, যে দণ্ডে হচ্ছে প্লাস এবং মাইনাস দুইটাই থাকে। আমি যখন একটা সিল্ক দিয়ে, মানে একটা কাপড় দিয়ে যখন এই দণ্ডটাকে আমি যখন একটু হালকা ঘষছি, তখন হচ্ছে এইখান থেকে কিছু ইলেকট্রন এই যে সিল্কের কাপড়ে চলে আসছে। কেন সিল্কের কাপড়ে ইলেকট্রনই আসলো, কেন প্রোটন আসলো না? কারণ হচ্ছে এই যে এখানে প্রোটনের চাইতে ইলেকট্রনের ভর হচ্ছে কম, এই জন্য ইলেকট্রন সহজে মুভ করতে পারে। তাই ইলেকট্রন হচ্ছে এইখানে চলে আসছে সিল্কের কাপড়ে। এখন দেখো ইলেকট্রন যেহেতু আসছে, এইখানে ইলেকট্রন ছিল না, ইলেকট্রন আসছে, তার মানে কি এটার ভর বৃদ্ধি পাবে। খুবই নর্মাল একটা জিনিস। ওকে, একটু আমরা বুঝলাম। এরপরে হচ্ছে কতগুলা ইলেকট্রন আসছে এটা আমার বের করতে হবে। যতগুলো ইলেকট্রন আসছে ততগুলা ইনটু একটা ইলেকট্রনের ভর, শেষ। তাহলে টোটাল ভরটা আমি হচ্ছে পেয়ে যাব। এখন কতগুলো ইলেকট্রন আসছে এটা আমাকে একটু বুঝতে হবে। দেখো এইখানে যতগুলো ইলেকট্রন আসছে ততগুলাই তো প্লাস চার্জ মুক্ত হয়েছে, তাই না? তার মানে এইখানে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ ইকুয়ালস টু 3.2 ইন্টু 10⁻⁻7 কুলম। একটু বুঝো, এন সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে এইটা। কেন? কারণ এনটা ইলেকট্রন এইখানে আসছে, আর এনটা ইলেকট্রন আসছে দেখাই এই হচ্ছে দণ্ডটা 3.2 ইন্টু 10⁻⁷ কুলম চার্জ লাভ করছে। ওকে, মানে এতগুলা প্লাস চার্জ হচ্ছে এইখানে মুক্ত হইছে। যতগুলা প্লাস চার্জ মুক্ত হয়েছে ততগুলোই তো ইলেকট্রন আসছে, তাই না? So, তুমি এই যে 3.2 ইন্টু 10⁻⁷, এটাকে তুমি এইটাও বলতে পারো যে এতগুলা প্লাস চার্জ মানে মুক্ত হইছে দেখে এইটা এতগুলা, সরি, এতগুলো প্লাস চার্জ হচ্ছে মানে এইখানে মুক্ত হইছে দেখে এই দণ্ডটা এত কুলম্ব আধান হচ্ছে লাভ করছে। সো এইখান থেকে তুমি প্লাস এর ইটাও হচ্ছে তুমি বের করতে পারতা প্রোটনের ভরটা থেকে আর কি। যাই হোক, আমার ইলেকট্রনের এন সংখ্যক হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁷। এই লাইনটা যদি তুমি বুঝো তাহলে পুরো ম্যাথটাই হচ্ছে তুমি বুঝবা। এই লাইনটা হচ্ছে মেইন লাইন। এন সংখ্যক ইলেকট্রনের চার্জ, যতগুলো ইলেকট্রন আসছে ধরে নিচ্ছি সেটা হচ্ছে এন সংখ্যক, আর এন সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁹, মানে একটা ইলেকট্রনের চার্জ এত, ইকুয়ালস টু 3.2 ইন্টু 10⁻⁷। কেন এটা ইকুয়াল 10⁻⁷? কারণ এন সংখ্যক ইলেকট্রন এইখান থেকে এইখানে আসছে দেখেই তো এই দণ্ডটা 3.2 ইন্টু 10⁻⁷ কুলম আধান লাভ করছে। ওকে, আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। ভালো একটা ম্যাথ ছিল, খুবই ছোট একটা ম্যাথ। দেখো এখানে এটা কিন্তু মানে এমসিকিউ তে আসার মতো একটা ম্যাথ। 2-3 লাইন করেই হচ্ছে আমি এটার অ্যান্সার বের করতে পারবো, বাট এটা কিন্তু একটু মানে বোঝার বিষয় আছে আর কি। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি যে ক্যালকুলেশন গুলো করতেছি এইখানে অনেক সময় অনেক মিস্টেক হতেই পারে। সো তোমরা হচ্ছে যখন নিজেরা নোট খাতায় তুলবা তখন স্টেপ বাই স্টেপ নিজেরা নিজেদের ক্যালকুলেটারে হচ্ছে মানে একদম ক্যালকুলেট করে দেন হচ্ছে মানগুলা তোমরা হচ্ছে বসবে। একদম যে আমার নোট মানে এটা দেখে দেখে হুবহু তোমরা নোট তুলে দিছো, ভুল হইতেই পারে ক্যালকুলেশন বিভিন্ন একটা জায়গায়। সো হচ্ছে তোমরা নিজেদের ক্যালকুলেটারে নিজেরা গুনটুন করে দেন মান বসাবা। ওকে, বাট প্রসেসে কোনো ভুল নাই, আর যদি থাকেও সেটা আমি হচ্ছে নিজে জানিয়ে দিব যে আমার এইখানে ভুল ছিল। ওকে, যাই হোক, আমরা হচ্ছে আমাদের মনে হয় না এই টপিকটার কোনো ম্যাথ আছে, দেখি আমি। হ্যাঁ, এই টপিকে হচ্ছে আমার আর কোনো ম্যাথ নাই। আমরা হচ্ছে এখন বিভবে চলে যাব, বিভব। ওকে ফাইন, আমরা হচ্ছে বিভবে যাব। আমাদের এখন টপিকের নাম হচ্ছে আহ আমরা তিনটা জিনিস পড়বো: বিভব, বিভব শক্তি, আর হচ্ছে আহ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আনতে কৃত কাজ। কৃত কাজ, এবং এই কৃত কাজটা অবশ্যই এজেন্ট কর্তৃক। এজেন্ট কর্তৃক মানে কি? ধরো এইটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে আমি যদি একটা মানে কি বলে একটা বাড়ি দেই, তাহলে এই যে বাড়িটা দিছি এটা হচ্ছে আমি, আমি হচ্ছে বাইরের, মানে এই সিস্টেমটার এই যে ডাস্টারটা আছে এইটার একটা সিস্টেম, এই সিস্টেমের বাইরের একটা জিনিস হচ্ছে বা বাইরের একটা বস্তু হচ্ছে আমি। এখন আমি যখন এটাকে
একটা ফোর্স দিব, তার মানে কি আমি একটা এজেন্ট, সে একটা সিস্টেমের উপরে ফোর্স দিছে এবং যার কারণে এইটা একটু মুভমেন্ট হইছে, কিছু কাজ হইছে, স্মরণ হইছে, ঠিক আছে? তার মানে এজেন্ট হচ্ছি আমি। তো এইটাই এখানে বোঝাচ্ছে যে কৃতকাজটা হবে এজেন্ট কর্তৃক। ওকে, আমরা হচ্ছে এখন ছবিতে যাই। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, রেকর্ডিংটা একটু পজ করি।